হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ লাইভ। আজকে এই লাইভে আসার আগে এমন একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে। বুঝি না, আমি আমার ছেলেকে নিয়ে আমি ইনকাম করে খাই। এখানে কিছু কিছু মানুষের এত বেশি প্রবলেম, আমার রিজিক কিভাবে বন্ধ করবে। ভাই, আমার ছেলেটাকে নিয়ে তো আমার বাঁচতে হবে নাকি? উঠা পড়ে লাগছে একদম আমার পেছনে, পারতেছেন আমাকে একদম হ্যাঁচড়ায় ধরে নিচে নামাইতে। হাই জ্যোতি আপু, হ্যালো আপু, হাই হ্যালো। আজকে মনে হয় আমার আইডিটা ঠিক না হলে আমি লাইভেই আসতে পারতাম না। কি যে একটা অবস্থা হয়েছিল আমার। এত এত প্রমোশনের কাজ আসার পরেও দেখি আমার এই যে রূপার কিছু কিছু জিনিস আসছে, আমার ছেলের জন্য রূপার একটা চুড়ি আসছে, তারপরে আমার হাতে একটা ব্রেসলাইট আর একজোড়া কানের দুল আসছে, প্রমোশনের কাজের জন্য ড্রেস আসছে, বাবুর এতগুলা জিনিস আসছে, বাবুর ফিটার, তারপর বাবুর বাটি, ম্যাশ করার বাটি, সবকিছু আসছে। কিন্তু সেই জিনিসগুলো আমি ভাবতেছি কিভাবে ভিডিও বানাবো, কিভাবে সেই মানুষগুলাকে দিব। আমাকে হাফ হাফ পেমেন্টও করে দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমাও নাই? না আপু, এখন ঘুমাইতে পারিনি। কেমন আছো আখি? একটুও ভালো নেই, আমাকে ভালো থাকতে দিচ্ছে না। হাই, কেমন আছো আপু? ভালো আপু। আপু ইনবক্স দেখো আপু, আমি ইনবক্স চেক করতে পারতেছি না, আমি অনেক ব্যস্ত আপু। তাদের পেজের ভিউ কমে গেছে, তাই আপু আপনাকে নিয়ে যেতে তারা। এটা আপু আমি তো যেতে চাই না, আর যাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার। আপু ইউটিউব চ্যানেল খুলবো? আপু খুলবো। আমি একটু ব্যস্ত, আমি আমার প্রমোশনের কাজ নিয়ে একটু ব্যস্ত। আমি একটু ফ্রি হলেই আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলে ফেলবো। প্রমোট করাতে চাই আপু, আমার আইডিতে নক করে ফেলো। আল্লাহ তোমার সাথে আছে আপু। হ্যাঁ আপু, আল্লাহ যদি আমার সাথে থাকে আর এত এত মানুষের নিঃস্বার্থভাবে যে ভালোবাসাটা আছে, সেটাই আমার জন্য অনেক কিছু। যার কারণে আমি আমার আইডিটা এত তাড়াতাড়ি ব্যাক পাইছি, না তো কখনোই সম্ভব ছিল না। আপু তুমি কি পেজ অন করে আইডি ছাড়া? আপু তুমি পেজ অন করো আইডি ছাড়া। আপু পেজ আমার আছে, বাট এখানে ফলোয়ার কম দেখে আমি এখানে সবকিছু পোস্ট করি। এখন থেকে পেজটাও রান করার চেষ্টা করবো। তোমার উকিলের সাথে আগে কথা বলো। কি কথা বলবো, আর কোনো কিছু বলার নেই আপু। নরম হলে মানুষ পেয়ে বসে আপু, এতদিন তো নরম পাইছে, এই জন্যই পেয়ে বসছে সবাই। কি হয়েছে আপু, আমার আইডিটা একদম চলে গেছিল, আমি ব্যাক আনতে পারবো না তার কোনো নিশ্চয়তাই ছিল না, কিন্তু হয়তো এতগুলা মানুষের ভালোবাসার জোরে আমার আইডিটা ব্যাক পাইছি। আপনার আইডি হঠাৎ করে সার্চ করছি, আসতেছে না, এটা দেখে জানি হঠাৎ মনের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছিল। আপু আমি না, প্রত্যেকটা মানুষ আমাকে যারা যারা ভালোবাসে, আমি যখন আমার বোনের আইডি থেকে পোস্ট করছি, তারপরে ভিডিও দিছি, প্রত্যেকটা মানুষ সেম কমেন্ট করতেছে। আমার থেকে মনে হইতেছে কি ওই মানুষগুলো অনেক বেশি কষ্ট পাইছে। আমি খালি এতটুকু ভেবে কুল পাই না যে আমি আমার এই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে আমি কিছু করে খেতে চাচ্ছি, সেইখানেও কেন বাধা দেওয়া লাগবে আমাকে? আমাকে কেন সেখানে বাধা দেওয়া লাগবে? কুটনিগুলা জীবনে ভালো থাকবে না, কোনোদিনও ভালো থাকবে না, আল্লাহর অভিশাপ আছে, কোনোদিনও ভালো থাকবে না। আমার সাথে যারা যারা অন্যায় করবে, কেউ ভালো থাকবে না। আমি কারোর নাম নিতেছি না, এখানে আবার নাম নিলেও অনেক দোষ হয়ে যায়। আপু তোমার জন্য আর আয়েশ বাবার জন্য অনেক অনেক দোয়া। আপু দোয়া করো সবসময় যেন আয়েশকে আমি ভালো রাখতে পারি। আপু কুত্তার লেজ কিন্তু জীবনেও সোজাই হয় না। হ্যাঁ আপু, এটা জানি যে কুত্তার লেজ জীবনে সোজাই হয় না। চেহারার যে অবস্থা, হ্যাঁ আপু আমার চেহারা ন্যাচারাল এরকম, আর আমি এমনই থাকতে ভালোবাসি। কোনো কিছু না ভেবে নিজের মতো এগিয়ে যাও। চাইতেছি তো আগাইতে, চাইতেছি কিন্তু পারতেছি না।
আপু আইডি ফিরে পেয়েছেন শুনে ভালো লাগলো আপু। অনেক মানে ঝামেলা করে তারপর হচ্ছে আইডিটা ব্যাক আনতে পারছি। আর কি বলবো, কিছু বলার নেই। আপনি নিজে এখন আর্নিং করেন আপু। আমি চাচ্ছি যে আমি নিজে আর্নিং করতে, কিন্তু আমার আইডিটা যে কারা এরকম করতেছে, আজকে কারা যে ডিজেবল করলো আমি নিজেও জানি না। যে কাদের সাথে আমার এত শত্রুতা আমি এটাও জানি। আমি কার এত মানে বড় ক্ষতি করে ফেলছি যে আমার আইডিটা নিয়ে এইভাবে এত ইয়ে করলো। তারা এতটুকু তাদের মাথায় নেই যে আমার একটা ছোট বাচ্চা আছে, যে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে আমার মানে চলে ফিরে খেতে হবে। আপু সাবধান হও, এটা শুরু। তুমি এক্সপার্ট একটা লোকের সাথে যোগাযোগ করে রাখো। আপু আমার তো ওরকম কোনো এক্সপার্ট লোক নেই, আমি অবশ্যই যোগাযোগ করব। হ্যাঁ, নাম নিলে জন্য কমেন্টে কমেন্ট যে প্রিন্স মারবে আর ব্লগের ভিতরে খোঁচাবে। কাজ করে ইনশাল্লাহ, কেউ তোমার কাছে কিছু করতে পারবে না। আপু আমি চাচ্ছি যে আমার মতো আমি আগায় যেতে। আমি চাই না যে পিছনের কোনো কথা নিয়ে পড়ে থাকি। রিপ্লাই দাও। হ্যাঁ আপু, যে রিপ্লাই দিয়ে দিচ্ছি। আল্লাহর উপর ভরসা রাখো আপু। অবশ্যই আমার সবসময় আল্লাহর উপর ভরসা আছে, সবসময়। আইডি নষ্ট করে সুখ পাইতে চাইছিল। জানি না আপু কারা এরকম করার চেষ্টা করছে আমার সাথে, আমি নিজেও জানি না। কুত্তা সবসময় পায়ের নিচে পর্যন্তই কামড়াইতে পারবে। এখানে পেস নিয়ে কথা বলার কিভাবে, আমি এটাই বুঝি না। একজন মানুষের মন মানসিকতা কেমন জানি না আপু, কিভাবে মানুষ আসলে আমার জায়গায় থাকলে হয়তো বুঝতো যে আমি কি পরিমাণ প্রেশারের মধ্যে থাকি আর কতটা টেনশনে থাকি। আমি জাস্ট একটা জিনিস নিয়ে এখন টেনশন করি, সেটা হচ্ছে আমার রিজিক। আমার রিজিকে মানে পারতেছে না এক একজন হাত দিয়ে আমার রিজিক কেড়ে নিয়ে যেতে। মানে এইরকম একটা অবস্থা হয়ে গেছে এখন। আপু হাসি মুখ করো, তোমাকে হাসি মুখে মানে আপু আমি চাই যে সবসময় আমি হাসি খুশি থাকতে, কিন্তু আমি পারি না। আপু রিপ্লাই দাও। এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। কেমন আছো আপু? ভালো, সব সময় পাশে আছি ইনশাল্লাহ। দোয়া করবেন ভাইয়া, দোয়া করবেন সবসময় আমার পাশে থেকে। নিজের মতো করে কাজ করে যান, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ আপু জানি যে সফলতা দেওয়ার মালিক আল্লাহ। অনেকে আছে যারা আইডি ব্যাক এনে দিতে পারে, আপনি তাদের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ আপু, আমি এখন থেকে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করব। আপু তুমি এইগুলো নিয়ে আইনগত ব্যবস্থা নেন। আমি জানি না যে কারা করতেছে আমার আইডির ব্যাপারে ঝামেলাগুলো, আমি কার ব্যাপারে হচ্ছে আইনগত আর কি ব্যবস্থা নিব, জানা তো লাগবে অ্যাটলিস্ট যে কারা করতেছে। আমি তো ভয় পাইছিলাম তোমার আইডি না পেয়ে। ভয় না, শুধু একটা মানে খারাপ লাগার কাজ করতেছিল যে আমি হচ্ছে আমার এই আইডিটা থেকে আমি এই পর্যন্ত যতটুকু যাই কামাইছি সেটাই আল্লাহর রহমতে আমার কাছে অনেক কিছু। আর এখন যে আমি কাজগুলো নিয়েছি, যাদের কাছ থেকে আমি পেমেন্টগুলো নিয়ে নিয়েছি, সেই কাজগুলো আমি কিভাবে যে হ্যান্ড ওভার করবো, কিভাবে দিব, আর মাথায় শুধু এই জিনিসটাই ঘুরতেছিল। প্রমোশনের কাজ করাতে চাই। অবশ্যই আপু আমার আইডিতে নক করেন। মিহা 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 পড়ছি আপু তোমার কমেন্টটা। আয়েশের জন্য নিজেকে শক্ত করো আপু। দোয়া করবেন আপু আমার জন্য, অনেক অনেক দোয়া করবেন। আপনার ক্ষতি করা মানে আপনার বাচ্চাটারও ক্ষতি করা। যারা এমন করে তারাই জানে, তারাই
ভালো থাকুক, বাবা মা হওয়ার। এটা আপু, মানুষ যদি একদিনে জ্ঞান বুদ্ধি না হয়, মানুষের মানে কোনো কিছুতেই হবে না, কোনো দিনই হবে না। কোনো মানুষকে ধরে বসে তারপর হচ্ছে এগুলো করানো যায় না। আপু চিন্তা করো না, আইডি চলে গেলে আবার আইডি খুলবে। আপু আইডি খুলবো, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে যে আমি এখানে কাজ করতেছি, আমার কাজের জায়গাটায় কেন মানে আমার রিজিকটা কেন কেড়ে নিতে হবে আমার কাছ থেকে? কেন সে আমার কাজের জায়গাটাই কেন? কিন্তু এটাই বুঝি না। নক করছেন আপু, আপনি রিপ্লাই দেন। এই যে আপু, আমি লাইভ শেষ করে হচ্ছে দেখবো, আর যদি না দেখতে পারি তাহলে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার এমন পরিমাণ ঘুম আসতেছে চোখে। কোন আইডিতে কমেন্ট করব? এই যে এখন আমি যেখান থেকে লাইভ হয়েছি এই আইডিতে কমেন্ট করবেন আপু। আপু টেনশন নিও না, আল্লাহ যেমন বিপদ দেয় ঠিক তেমনই উদ্ধারও করে। হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ, আল্লাহই সবসময় উদ্ধার করে। আমার পেজে ঘুরে আসবার আমন্ত্রণ রইল। অবশ্যই আপু। এখন তো প্রমোশন করেই খেতে হবে। অবশ্যই আপু, আমি এখন কাজ করে খাচ্ছি, সেখানে এটা আমার লজ্জার কিছু না। আপনি যেভাবে একটা হা হা ইমোজি দিলেন, মানে ইমোজিটা দেখে মনে হলো আমি অবৈধ কিছু করতেছি, আমি খারাপ কিছু করতেছি, এটা কিন্তু না। আমি এখানে কাজ করে খেতেছি, এটা বলতে আমার কোনো প্রকার কোনো খারাপ লাগবে না বা কোনো কিছুই লাগবে না। কারা করবে? তারাই তো করতেছে, সমস্যা হইতেছে আলাদা হওয়ার। এইটাই আপু, নপুর আপু, এইটাই মনে হয়। সব ঠিক আছে এখন? হ্যাঁ আপু, যতটুকু আল্লাহর রহমতে আমি ঠিক করতে পারছি আমার আইডিটা ঠিক আছে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি সুখে শান্তিতে থাকো, দোয়া করো আপু। সানভীর ভাই তনি আপু আপনাকে হয়তো হেল্প করতে পারবে, হেল্প চান, বাংলাদেশ একমাত্র নারী উদ্যোক্তা যে আপনাকে হেল্প করতে পারবে। আপু দেখি, অনেক অনেক দোয়া রইল, থ্যাংক ইউ। আইডি ভেরিফাইড করে না, আমার আইডিটা ভেরিফাইডই ছিল, আমার আইডি ভেরিফাইড ছিল, সেই আইডিটাকে এভাবে সাসপেন্ড করে দিছে, ডিজেবল করে দিছে। আপু তুমি অনেক ভালো মনের মানুষ আপু, দোয়া করো আমার জন্য। ঠিক বলছেন, চমৎকার, থ্যাংক ইউ। আমি হচ্ছে এখন লাইভটা শেষ করে দেব, আর বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করতে পারবো না, কারণ আজকে সারাদিন অনেক কষ্ট হয়েছে, সারাদিনই ধরতে গেলে বাইরে বাইরে। তো এই জন্য হচ্ছে এখন ভাবলাম যে একটু লাইভে আসি। বাসায় এসে চিন্তা করছি যে আজকে খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমাবো, কিন্তু সেই ঘুমাইতে আর পারি নাই, কারণ মানে মানুষের মানে খেয়ে দিয়ে তো কাজ নেই, এই জন্য কীভাবে আমাকে কষ্ট দিবে, আমাকে প্যারা দিবে। আমি জানি না আমার আইডিটা কারা বা কে নষ্ট করছে। অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার আইডিটা যদি নষ্ট করোস বা আবারও চিন্তা ভাবনা থাকে করার, আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে তার অভিশাপ লাগে, আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে, আমার বাচ্চাকে যদি আমি ঠিক মতো খাওয়াইতে না পারি, ভরণ পোষণ দিয়ে যদি রাখতেই না পারি, যদি আমার রিজিকটাই বন্ধ করে দেস, আল্লাহ তোর কোনো না কোনোভাবে তোর রিজিক বন্ধ করে দিবে। এটা হচ্ছে মানে আল্লাহর বিচার। এটা তো তোরা বুঝবি না, তোদের মতো কুলাঙ্গার যারা আছে তারা বুঝবে না কখনোই। বাট আমি আজকে একটা কথা বলে দিচ্ছি, আমার আইডিটা নিয়ে যারা যারা এরকম করতেছিস বা যেই করতেছিস না কেন, আল্লাহ তোদের এমনভাবে বিচার করবে তোরা কল্পনাও করতে পারবি না, যে এই আমার আইডিটা, আমার এই রিজিকের জায়গাটা হাত দেওয়ার কারণে তোদের এমন খারাপ কিছু হয়ে গেছে। দেখবি, শুধু তখন দেখবি আর মনে মনে ঠিকই বুঝবি যে আমার সাথে এরকম কোর্সেস দেখে তোদের আজকে এই অবস্থা। আমার কিন্তু উঠে দাঁড়াইতে বেশি দিন সময় লাগবে না, কারণ কি আমি যদি সৎ আছি, আমি সৎ পথে যদি কাজ করি, আমাকে কেউ কোনো বাধা দিয়ে রাখতে পারবে না যতক্ষণ আমার জীবন থাকবে। আপু কুটু সোনা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। সবার জন্য দোয়া করি, অনেক বড় হন। অবশ্যই আপু দোয়া করেন। আপু চিন্তা করো না, মুখে অভিশাপ দিও না, তোমার নিঃশ্বাসে তাদের বিচার করবে। নিঃশ্বাসে তো আপু বিচার করবে, কিন্তু হচ্ছে
আমি বলবো যে আমার এই রিজিকের স্থানটায় যদি তোরা হাত দেস, তোদের হাত যে কোথা দিয়ে যাবে, কোথা দিয়ে আল্লাহ যে কি করবে একমাত্র তোরা জানবি তখন, আর তোদের আল্লাহ জানবে যে কি অবস্থা হবে তোদের। তোমার ক্লাসটা একটু দেখাও না দেখি। তোমার ও মানে এখানে একজন কমেন্ট করছে আর কমেন্টে রিপ্লাই দিছে, আপু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, পাশে আছি সবসময়, আপু দোয়া করো। কিভাবে বুঝলে আপু? আমি 1 ক্লাস না 2 ক্লাস সেটা সবাই জানে মোটামুটি, আমি আশা করি সেটা সবাই জানে, সেটা হচ্ছে কাউকে আলাদাভাবে বলতে হবে না। আপু এটা কমেন্টে রিপ্লাইও দিল না আমার, এই যে আপু দিয়ে দিচ্ছি। আপু তুমি কি আবার দিয়ে বসবে? জানি না, হালাল ভাবে আয় করলেই তো হয়, তাই না আপু? হ্যাঁ আপু, হালাল ভাবে আয় করার মধ্যে একটা জিনিস আছে, তোমাকে যদি সব সময় টানাটানি করে তাহলে কিন্তু তুমি সেই জায়গাটায় মন স্থির করে বসতে পারবে না। আপু একবার কমেন্টটা বলো। আপু এই যে বলে দিছি, রাইট আপু, থ্যাংক ইউ। কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। এত রাতে লাইভে, রাতে হচ্ছে লাইভে এসে জাস্ট একটু ক্লিয়ার করলাম যে আমার আইডিটার কি হয়েছিল। বেবি কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ, বেবি ভালো আছে, সবাই বাবুর জন্য দোয়া করেন। আমার এত পরিমাণ ঘুম আসছে, আমি মনে হয় লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। তো আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আর আমার যদি কোনো কথা কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দেয়। আমি জানি যে হয়তো আমার ভিডিও দেখতেছে তারাই হয়তো আমার কোনো আইডিটা নিয়ে ঝামেলা করবে, বা কে যেই করুক না কেন। হয়তো এরকমও আছে অনেক, মানে থাকে না অনেকে যারা হচ্ছে ফেসবুক সংক্রান্ত কাজগুলো করে, যখন দেখে একটা পেজের আর কি হাইপ উঠে যায় অনেক বা আইডির, তখন হচ্ছে সেই আইডিটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। তা আমি বলবো যে ভাইয়াই করুক না কেন, অবশ্যই হচ্ছে আমার ছেলেটার কথা একবার চিন্তা করে হচ্ছে আমার আইডিটা নষ্ট করবেন। কারণ এই ছেলেটাকে ঠিক মতো যাতে ভরণ পোষণ দিতে পারি, ঠিক মতো যেন রাখতে পারি, যার কারণে আমার হচ্ছে এত কষ্ট। নয়তো আমার এত কষ্ট করার কোনো প্রয়োজনই মনে হয় না। আমি যদি মান্থলি 10,000 টাকা ইনকাম করি সেটাই অনেক কিছু। বাকি চিন্তা করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপু দোয়া করেন, দোয়া করেন। আমি হচ্ছে এখন লাইভটা শেষ করে দেব। সবাই সুস্থ থাকো আর ভালো থাকো।